হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছি সকাল সকাল উঠে একদম নিয়ে নিয়েছি আমি মাছ। আর এখানে দেখো দুষ্টু দোকানে গিয়েছিল সকালবেলা, আর মাছটা নিয়ে আসতে গেছিলো, তো আসার সময় একটু পেপসি নিয়ে এসছে, আমার জন্য একটা রেখেছে আর ও নিজে একটু খেয়ে নিল। আর এখানে শিরো পেপসিটা খাবে বলে দেখো কেমন করে হ্যাংলার মতন তাকিয়ে আছে। তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে দিয়ে দিলাম গোপুসোনাকে, ভোগ লাগিয়ে দিলাম। আর এখানে আমার গোপুসোনার ঘরটা দেখো কত সুন্দর লাগছে ফুলটা দিলে। আর আজকের একটা নতুন ফুল ফুটেছে, তো সেই ফুলটা নিয়ে এসছে বিদিকা। আর থ্যাংক ইউ সো মাচ বিদিকাকে, ও রোজ ফুল নিয়ে আসার জন্য। আর এখানে যত ড্রাই ফ্রুটগুলো ছিল একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো বলে আমি পুরো টানা একদম রোদে দিয়ে নিলাম। আর এখানে সকালে টিফিন করে নেব, আর সাথে সাথে দুপুরের রান্নাটাও করে নেব। দেন সকালে টিফিন করা হয়েছিল লুচি আর আলু ভাজি, তোমরা দেখতে পাচ্ছ, সাথে করে নিয়েছিলাম অল্প একটু চা। তারপরে দুপুরবেলা না আজকে বেলের শরবতটা সবাইকে করে দিলাম। আর এখানে দেখো কিছুতেই খেতে চাইবে না, কিন্তু তাও আমি ওকে বকা ঝকা দিয়ে জোর করিয়ে বেলের শরবতটা খাওয়ালাম। চলো এবার আমার তো খাওয়া বাকি আছে, সেই জন্য আমিও একটু খেয়ে নিলাম। আর আমার চোখ মুখের অবস্থা আবার সেম হয়ে গেছে, জানি না কি প্রবলেম হচ্ছে, এক তো গরমে ঘুমাতে পারছি না, তার মধ্যে এই প্রবলেম। আর ফুলটা সত্যি এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের মতন। তো দুপুরবেলা ও পুজো দিয়ে নিল, সকালবেলা আমি যেহেতু দিয়েছিলাম, তো দুপুরবেলা ও সুন্দর করে পুজো দিয়ে নিল। আর এখানে দেখো আজকে দুপুরের লাঞ্চে এইটা রান্না হয়েছিল, উচ্ছে আলু ভাজা, ভাত, আর এখানে মাছ দিয়ে আলুর ঝোল, আর সাথে কালকেকার টক ডাল ছিল। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। আর